আমি মাহমুদাকে রেখে চলে গেলাম ট্রেনিং ক্যাম্পে। সেখানে গিয়ে দেখি ৫০ জন সাথীর মধ্যে ভেগে গেছে ৩ জন আর অসুস্থ ৭ জন। এখনও ডাক্তার টিম এসে পৌঁছায়নি। আমি সেখানে একদিন অবস্থান করে চলে গেলাম কাবুলে। সেখানে গিয়ে ৩ জন সদস্য বিশিষ্ট একটি ডাক্তার টিম প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে রওনা হয়ে গেছেন। অতঃপর আমি নাদির শাহের নিকট সাক্ষাৎ করে আমার ৩ মাসের কাজ পেশ করলাম। তিনি আমাকে প্রয়োজনীয় উপদেশ দিলেন। সেখান থেকে বাসায় ফিরে এসে রাত যাপন করি। ভোরে বাসায় তালা ঝুলিয়ে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের নিকট সাক্ষাৎ করে খোঁজ নিয়ে দেখি বায়তুল মালে অর্থকড়ি জমা হচ্ছিল। আমি সব জায়গায় ঘোষণা করেছিলাম যে আপনারা বায়তুল মালে যে যা কিছু দিতে চান তা কাবুল সিটির কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের নিকট দিলেই পাব। খতিব সাহেব বললেন, আমি প্রতি জুমায় রাশিয়ার অবস্থার উপর আলোচনা করি এবং জিহাদের উপর বক্তব্য রাখি। এতে মানুষ অর্থকড়ি জমা দিচ্ছে। খতিব সাহেবের কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে তাবলিগ করার উদ্দেশ্যে বিভিন্ন শহর ঘুরে ঘুরে ১ মাস পর এসে শরণার্থী শিবিরে হাজির হলাম। আমি আমার খিমায় প্রবেশ করতে মাহমুদ আমার শারীরিক অবস্থা ও বিলম্বের কারণ জানতে চাইল। আমি তার প্রশ্নের উত্তর দিলাম। তারপর তার নিকট থেকে শরণার্থী শিবিরের অবস্থা জানলাম। সে অদ্য পর্যন্ত সমস্ত অবস্থা খুলে বলল এবং আরও একটি নতুন খবর শোনাল। মাহমুদার জবান থেকেই শুনি। গতকাল দ্বিপ্রহরে আপনার কাঙ্ক্ষিত মাওলানা সাহেব শরণার্থী শিবিরে এসে আপন সন্তানাদের নিকট পৌঁছেছেন। মাওলানা সাহেব এখানে আসার সাথে সাথে আমি আপনার রেখে যাওয়া 2 মুজাহিদকে ডেকে বললাম, আপনারা ওনার আপ্যায়ন আর বিশ্রামের ব্যবস্থা করুন। তার যেন কোনো রকমের তকলিফ না হয়, আর তার প্রতি খুব কড়া নজর রাখবেন। তার কথাবার্তা, চালচলন সব দিকেই হুঁশিয়ার থাকবেন। লোকটাকে কি তুমি দেখেছ? হ্যাঁ, দূর থেকে একটুখানি দেখেছি। দেখতে কেমন? বয়স কত হবে? দেখতে লম্বা চওড়া, সুন্দর, সুঠাম দেহের অধিকারী। বয়স 28 থেকে 30 বছর হতে পারে। বুক স্পর্শ সাদা ধাড়ি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া বাবরি। বাহন ছিল তার সাদা রঙের একটি ঘোড়া। স্বাস্থ্য, বডি আর বয়সের সাথে দাড়িটা বেমানান। মাহমুদা, তুমি মাঝে মধ্যে এমন কিছু কথা উত্থাপন করো যা ঈমান বিধ্বংসী। এক মুঠোর উপরে দাড়ি রাখা প্রিয় নবীর সুন্নাত। দাড়ি নিয়ে ভর্ৎসনা করলে ঈমান থাকবে না। সাবধান, আর কোনোদিন যেন এ ধরনের কথা না শুনি। হজরত, আমি ভর্ৎসনা করে এসব বলিনি। আমি গোয়েন্দার চোখে তাকে দেখেছি। এজন্যই দাড়ি আর বাবরি নিয়ে আমার অন্তরে খটকা লেগেছে। তা না হয় এমন হতো না। প্রশিক্ষণের পর দেখি তুমি একদম আসল গোয়েন্দা বনে গেছ। হ্যাঁ, তা ঠিক। এ বিষয়টা আমি খুব ভালোভাবে শিখেছি, তাই। অতপর আমি রেখে যাওয়া 2 জন মুজাহিদকে ডেকে 1 মাসের কারগুজারি পেশ করতে বললে তারা সার্বিক অবস্থা বর্ণনা করল। তারপর নবাগত শরণার্থী মাওলানা সুজা খান দামলার কথা জিজ্ঞাসা করলে তারা বলল, মাওলানা সাহেবকে বলশেভিকরা তার মাদ্রাসা থেকে 2 মাস আগে ধরে নিয়ে যায়। তারপর তার উপর চালায় অকথ্য নির্যাতন। তারপর একজন ব্যক্তির সহযোগিতায় তিনি পালিয়ে আসতে সক্ষম হন। তিনি পালিয়ে এসে প্রথমে বাড়িতে যান। সেখানে পরিবার পরিজন না পেয়ে পাগলের মতো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তালাশ করেন। কোথাও না পেয়ে তিনি জীবন নিয়ে আফগানিস্তানে চলে আসেন। অতপর মুজাহিদ বলল, গোয়েন্দা নজরে দেখলে অনেক সন্দেহ হয় লোকটার প্রতি। কি নিয়ে তোমাদের এত সন্দেহ হলো লোকটার প্রতি, তা বলো। প্রথম সন্দেহ হলো, তিনি বলেছেন 2 মাস আগে বলশেভিকরা তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে, অথচ প্রায় 6 মাস আগে রাশিয়ার সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এখানে কথার মধ্যে যথেষ্ট গরমিল আছে। দ্বিতীয় নম্বর, স্বাস্থ্য, বডি ও বয়সের সাথে দাড়ি আর বাবরির গরমিল। এ বয়সের লোকের দাড়ি অমনভাবে পাকতে পারে না। তৃতীয়, তাদের সাক্ষাৎ পর্ব। সে সময় লক্ষ্য করে দেখলাম, এতদিন পর একজন নিখোঁজ মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আপন পরিবার পরিজনের মাঝে ফিরে এলে যে ধরনের ভাবাবেগের অবতারণা হওয়ার কথা, এমন কোনো ভাব এদের মধ্যে দেখিনি। যতটুকু ভাব বিনিময় দেখেছি তা একান্তই মামুলি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই মিলটা যেন তাদের পূর্ব পরিকল্পিত কোনো কিছু। তাকে গ্রেফতার করার কারণ সম্পর্কে কিছু বলেছেন কি? হ্যাঁ, তিনি নাকি জিহাদের কথা বলতেন, তাই। তিনি এখানে এসে কি করছেন? বিবি বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করে
পাহাড়ের আনাচে কানাচে ঘুরে ঘুরে শরণার্থী শিবির দেখছেন। এখানে ওনার পরিচিত কোনো লোক পেয়েছেন কি? হ্যাঁ, একজনকে পেয়েছেন। তার সাথে বেশ আলাপ আলোচনা করেছেন। কখন আসলো, কিভাবে থাকছে, এসব বিষয়ে আলাপ করেছে। উক্ত লোকটির বয়স কত হবে? আনুমানিক ২০-২৫ বছর। এসব বিষয়ে জেনে নিয়ে দুজন মুজাহিদ সহ ওনার নিকট সাক্ষাৎ করতে গেলাম। খিমার অদূরে এক বৃক্ষের ছায়ায় বসে তাকে খবর দিলাম। তিনি সংবাদ পেয়ে চলে আসলেন আমাদের কাছে। সালাম মুসাফার পর কুশলাদি জানলাম। তারপর তিনি নিজ থেকেই প্রশ্ন করলেন, আপনি কি মুজাহিদদের আমির? লোকে তো তাই বলে। আপনার নামটা কি জানি? আবদুল্লাহ বিন মাসরুর। হ্যাঁ, আপনার নাম তো বহুবার শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। আল্লাহর শকর, দেখা হয়ে গেল। জানতে পারলাম আপনি নাকি আমার লোকে খোঁজ পাঠিয়েছেন। আল্লাহ আপনার উপর রহম করুন। বর্তমানে আপনার মিশনের খবর কি? আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যাচ্ছি। নিয়মিত প্রশিক্ষণ হচ্ছে তো? আল্লাহর শকর, প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আমার কাছ থেকে অনেক কিছু জেনে নিলেন। তারপর ওনাকে বললাম, হুজুর, আপনি আমাদের সম্মানিত মেহমান, এখানে থাকতে থাকুন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এ বলে সেখান থেকে চলে এলাম। 1 মাস অতিবাহিত হয়ে গেল। উজবেকিস্তানে যে 5 জন মুজাহিদ প্রেরণ করেছিলাম, তাদের কোনো বার্তা পায়নি বা ওরাও ফিরে আসেনি। এরা কি জীবিত আছে না বন্দী হয়ে গেছে, তারও কোনো খবর নেই। তাদের চিন্তা দিলের মধ্যে খুবই পীড়া দিতে লাগল। সীমান্ত এলাকায় যে 8 জন মুজাহিদ প্রেরণ করেছিলাম, তারা 10-12 দিন হয় ফিরে এসেছে। ওরা এসে আরও 5 জায়গায় সংবাদ দিয়েছে যে সেখানে শরণার্থী জমায়েত হয়েছে। এরা কোনো রেশন পাচ্ছে না, খুবই মানবেতর জীবনযাপন করছে। একদিকে ত্রাণ সামগ্রী 5 জায়গায় পাঠানোর দরকার, অপরদিকে প্রেরিত কাফেলার সংবাদ নেয়ার প্রয়োজন, অন্যদিকে ট্রেনিং সেন্টারের খবর নেয়া এবং এখানের প্রতি দৃষ্টি রাখা। এখন কাজ কিভাবে আঞ্জাম দেয়া যায় তা নিয়ে পরামর্শ ডাকা হলো। দীর্ঘ আলোচনার পর একজনকে একটি ঘোড়া ও রাহা খরচ দিয়ে পাঠিয়ে দিলাম উজবেকিস্তান কাফেলার সংবাদ নেয়ার জন্য। একজনকে পাঠালাম ট্রেনিং সেন্টার দেখাশোনার জন্যে, আর 8 জনকে পাঠালাম ত্রাণ বিতরণের জন্য। আমি ওদেরকে বলে দিলাম তারা যেন 5টি ক্যাম্পের মধ্যে লোক সংখ্যা ও প্রয়োজন অনুপাতে ত্রাণ বন্টন করেন। আমি থেকে গেলাম এখানেই। এশার নামাজ আদায় করে শয্যা গ্রহণ করলাম। রাজ্যের চিন্তায় ঘুম আসছিল না। এপাশ ওপাশ গড়াগড়ি খাচ্ছি। মাহমুদা ঘুমের ভানকো ধরে আছে। তার মাথা আমার বালিশের এক অংশ দখল করে আছে। রাতের প্রথম প্রহর পেরিয়ে গেছে অনেক আগেই। একটু ঘুমানোর আশায় চুপ করে রইলাম। চেয়ে দেখি মাহমুদা গাত্রোত্থান করে আমার পাশে একটু সময় বসে রইল। তারপর কম্বলটি আমার উপর টেনে দিয়ে তার থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো অজু ইস্তেঞ্জা সেরে তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছে। প্রায় সময় এমনটি করে থাকে। এর মধ্যে বেশ সময় কেটে গেল, এখনও তাঁবুতে ফিরেনি। আমি শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলাম। তাঁবুর পার্শ্বে দণ্ডায়মান খেজুর বৃক্ষের নিচে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ ফেরালাম। কোথাও জনমানবের কোনো চিহ্ন নেই। দূর আকাশে অগণিত তারকা মিটমিট করে আলো ছড়াচ্ছে। চারদিকে ঘুটঘুট অন্ধকার। আলেয়ার প্রদীপ ছাড়া কোথাও কোনো প্রদীপ জ্বলছে না। চারদিকে নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো প্রাণীর আওয়াজও কর্ণকুহরে আসেনি। খিমার আশপাশে ঘুরে মাহমুদার কোনো সন্ধান পেলাম না। অবশেষে গেলাম নদীর কূলে। সেখানেও তার কোনো আলামত নেই। বিরামহীনভাবে কলকল টানে নদী বয়ে চলছে। সেখানেও তাকে না পেয়ে চিন্তার অবধি নেই। এমন তো তাকে কোনোদিন দেখিনি। তাহলে এ ঘুটঘুটে অন্ধকারে নিঝুম রাতে সে কোথায় গেল? কেনই বা গেল? তাহলে আজ কি হলো তার? ক্ষণিকের বিরহ যাতনা আমাকে কুপোকাত করে দিল। মাহমুদার চিন্তা অন্য সব চিন্তাকে দাফন করে দিল। কোথায় যাব, কোথায় তালাশ করে পাব, তাই স্থির করতে পারছি না। পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে রক্তগুলো যেন ছোটাছুটি করছে। আমি খেজুর বৃক্ষের নিচে দণ্ডায়মান। হঠাৎ চেয়ে দেখি পশ্চিম দিক থেকে একটি মনুষ্য মূর্তি এদিকে ধাবমান। তা দেখে চমকে উঠলাম এবং আস্তে আস্তে খেজুর বৃক্ষের আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলাম। ছায়ামূর্তিটি আস্তে আস্তে এসে আমার খিমায় প্রবেশ করল। এবার বুঝতে পারলাম এ আর কেউ নয়, মাহমুদা। সে খিমায় প্রবেশ করার সাথে সাথে আমি দ্রুত একটি ঘন ঝোপের অভ্যন্তরে আত্মগোপন করলাম। মাহমুদা শূন্য শয্যা দেখে পাগলের মতো বাইরে এসে আমাকে খুঁজছে। সম্ভাব্য জায়গাগুলো তালাশ করে আমার ঝোপের নিকট দিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে। আমি আস্তে করে তার পিছনের দিক দিয়ে এমনভাবে ধরলাম
যেন এদিক ওদিক তাকিয়ে আমাকে আবিষ্কার করতে না পারে। সে আমার হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এবার ক্ষীণ আওয়াজে বলল, আপনি কে? আমাকে ছেড়ে দিন। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। সে ভাবছে হয়তো কোনো দুষ্ট লোক তাকে ধরছে, এ মনে করে তার হাত থেকে বাঁচার জন্য কমান্ডো কায়দায় এক কিক মেরে বসল। কিক খেয়ে আমি ধরাশায়ী হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। মাহমুদা এক দৌড়ে খিমার ভিতর চলে গেল। আমি পেছন দিক দিয়ে ডেকে বললাম, মাহমুদা, আমাকে নিয়ে যাও। মাহমুদা আমার কণ্ঠস্বর শুনে দৌড়িয়ে এসে আমার পায়ের উপর পড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। আমি আমার দুঃখকে আড়াল করে বললাম, আরে আমার তো কিছুই হয়নি, তুমি এত পেরেশান হচ্ছ কেন? তোমার সাথে একটু মজা করলাম মাত্র। তারপর শোয়া থেকে উঠতে উঠতে বললাম, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বলতে বলতে খিমায় চলে গেলাম। মাহমুদা প্রদীপ জ্বালিয়ে বলল, সব বলবো, আপনি আগে আমাকে ক্ষমা করুন। আমি তাকে হাসি মুখে আবার বললাম, ব্যথা পায়নি আর রাগও করিনি, বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি আপনারই একজন গোয়েন্দা। আপনি যখন ছিলেন না তখন আমি রাতের আধারে চুপিসারে ঘুরে দেখেছি। আমি আজ পরিষ্কার ভাষায় আপনাকে জানিয়ে দিতে চাই যে আমরা দুধ কলা খাওয়ায় বিষধর সাপ পুষছি, যে সাপের ছোবল থেকে আত্মরক্ষা করা খুবই কঠিন। সে সাপগুলো হলো হুজুর কেবলা, তার বিবি, কন্যা হেলেনা, ছেলে শরীফ। এরা সবাই লেলিনের উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা। তারা হুজুরের বেশে ও কৃত্রিম নির্যাতিত সেজে আমাদের এখান থেকে তথ্য সংগ্রহ করতে এসেছে। তা তুমি বুঝলে কি করে? প্রথম থেকে এদের উপর আমার সন্দেহ ছিল। তারপর যখন তাদের প্রকৃত পরিচয় জানার জন্য গোয়েন্দা তৎপরতা চালালাম, তখন একটা একটা করে গোপনীয়তা প্রকাশ হতে লাগলো। তা কি আলামত পেলে? ক, আমি যখন হাদিয়া তোহফা নিয়ে তাদের খিমায় নিয়মিত যাতায়াত করছিলাম, তখন তাদের হাতে একই ধরনের আংটি দেখতে পাই। মানুষের পছন্দ এক নয়, কিন্তু তার মা, বেটা, বেটি এক ধরনের আংটি পছন্দ করল কেন? নিশ্চয় এর মধ্যে কোনো একটা রহস্য নিহিত আছে। তাই এক রাতে ঘুমের ট্যাবলেট খাওয়ায় হেলেনার হাতের আংটিখানা ছিনিয়ে নিয়ে আসি। এখনও আংটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি, তবে তাড়াতাড়ি রহস্য উদ্ঘাটন হবে। খ, দ্বিতীয় রজনীতে দেখলাম গভীর রাতে শরীফ খিমার বাইরে পাহারা দিচ্ছে। খিমার অভ্যন্তরে একটি প্রদীপ মিটমিট করে জ্বলছে। আমি শরীফের চোখ ফাঁকি দিয়ে খিমার নিকট গিয়ে বসে ছিদ্রপথে চোখটি তাঁবুর ভিতরে প্রবেশ করিয়ে দেখি আমিনা বিবি হেলেনার পরনের কাপড় খুলে উরুর মধ্যে কি যেন লিখছে। অনেকক্ষণ কি যেন লিখেছে, তারপরে মনে হলো তৈলাক্ত কোনো পদার্থ মালিশ করেছে। গ, আজকে রাতে দেখলাম হুজুর কেবলা হেলেনার কাপড় উত্তোলন করে খুব মনোযোগের সাথে উরুর লেখা দেখছে। বেশ কিছুক্ষণ পর হুজুর কেবলা নিজে ও হেলেনার উরুতে কিছু লিখেছে। আমার প্রশ্ন হলো, হেলেনা একজন পর্দানসীন পরমা সুন্দরী যুবতী। সে কি করে তার মাকে এবং পিতাকে তার গুপ্ত দেহে লিখতে দিল? এরা মনে হয় মুসলমান নয়, মুসলমানের ভান ধরে আছে মাত্র। মাহমুদার কথা শুনে আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। সে মিথ্যা বলার মেয়ে নয়, আর এখানে মিথ্যা বলবেই বা কেন? কিন্তু তার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু বিশ্বাস না করেও পারছি না। অতপর মাহমুদা হাত বাড়িয়ে আংটিখানা দিয়ে বলল, জনাব, হুজুর কেবলার হাতে এ ধরনের আংটি আছে কিনা তা দেখবেন, আর শরণার্থী শিবিরে আরও কারো কাছে এ ধরনের আংটি পাওয়া যায় কিনা সেটাও দেখবেন। যাদের হাতে এ ধরনের আংটি দেখবেন, এদেরকে মনে করবেন লেলিনের গুপ্তচর। এদেরকে খুব চোখে চোখে রাখবেন, যেন কোথাও যেতে না পারে। ঘ, আরেকটা আশ্চর্য কাণ্ড হল হজরতের সাদা দাড়ি ও মাথার বাবরি, এগুলো কৃত্রিমভাবে লাগানো, এগুলো আসল দাড়ি নয়। এটা তুমি বুঝলে কি করে? রাতে এগুলো খুলে রেখে হেলানার উরুতে কি লিখছিল, তখন এগুলো ছিল এক পার্শ্বে। মাহমুদারের সব আজগুবি কথা শুনে আমি বিস্মৃত হলাম। অতপর বললাম, দেখো মাহমুদা, তোমার কথাগুলো অন্তর অন্তরে যাচাই করা হবে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু একটি ছাড়া সবগুলোই প্রমাণ পাবেন, কিন্তু একটি, তাহলে কোনটির প্রমাণ পাবো না বললে? আমার কথা শুনে সে খিলখিল করে হেসে ফেলল। অযথা হাসির কারণ জিজ্ঞাসা করলে আবার আরেক দফা হাসল। তার হাসি দেখে আমি হাবা বনে গেলাম। তারপর সে বলল, হেলেনা। এখন তার হাসার কারণ বুঝতে পারলাম। তারপর বললাম, হেলেনার বিষয়টি ছাড়া অন্য সব যদি ঠিক ঠিক পায় তাহলে এটাকেও বিশ্বাস করে নেব। মাহমুদা বলল, হেলেনার বিষয়টিও আমি প্রমাণ করিয়ে ছাড়ব।
আমি জিজ্ঞাসা করলাম, তা কিভাবে হবে? সে বলল, আপনার নিকট যদি তাকে এনে দেই তাহলে কি দেখতে পারবেন না? ছি, এমন কথা বলো না। আরে নাজায়েজ পন্থায় না, জায়েজ পন্থায়। হেলেনাকে বানাবো আপনার দ্বিতীয় পত্নী, তাহলে তার থেকে অনেক গোপন তথ্য পাওয়া যাবে, বুঝলেন? এক তাঁবুতে দুজন সংকলন হবে না তাহলে? আরে কি বলেন, আমি আপনাদেরকে খিমায় রেখে শরীফের মতো বাইরে পাহারা দেব, আর আপনি হেলেনার উরু। শোনো মাহমুদা, এসব ফালতু কথা বাদ দিয়ে কাজের কিছু কথা বলো। তুমি যেসব কিছু আবিষ্কার করেছ এসবের নিরসন কিভাবে হবে তা বলো। আপনি রাখবেন না, মাসালা অতি সহজ। আপনি তালাশ করুন এ ধরনের গোয়েন্দা এখানে আর কতজন আছে। বাকি ওই সমস্ত শরণার্থী শিবিরগুলোতে নজরদারি করুন, সেখানেও পাবেন। তারপর হঠাৎ করে একদিন সব কয়টারে পাকড়াও করে পাহাড়ের গভীর অরণ্যে বালিশ ছাড়া শোয়াই দেবেন। সেখানে চিরজনম আরামসে ঘুমাবে। এসব পরিকল্পনা অন্য কোনো কানে যেন না যায়। এ ব্যাপারে কারোর সাথে কোনো পরামর্শ করবেন না। আমার কথা মতো কাজ করলে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। মাহমুদা থেকে আরও কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ শুনে উভয়ে ঘুমিয়ে গেলাম। ভোরে গাত্রোত্থান করে নামাজ আদায় করে কিছুক্ষণ তিলাওয়াত করলাম। তারপর নাস্তা খেয়ে বেরিয়ে গেলাম শরণার্থী শিবিরগুলো দেখার জন্য। এর মধ্যে মাওলানা সুজা খান দামলাও এসে আমার সাথে শরিক হলেন। কিছুক্ষণ ঘোরাফেরার পর আরও দুজন এসে আমাদের সাথে শরিক হলেন। তারপর আমরা নদীর অববাহিকায় একটি ছায়াদার বৃক্ষের নিচে বসে বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করছিলাম। হঠাৎ মাহমুদার কথা মনে পড়লে তাকিয়ে দেখি এ তিনজনের হাতেও একই ধরনের আংটি শোভা পাচ্ছে। আমি বুঝতে পারলাম আসলে এরা সবাই এক। দাড়ির দিকে খুব গভীরভাবে তাকিয়ে দেখি আসলেই তা আলগা বলেই মনে হয়। মাওলানা সাহেব জিহাদের উপর খুব কড়া বয়ান দিলেন। আমরা তার সাথে সাথে জি হাঁ আর বেশক বেশক বলে সমর্থন করে গেলাম। উজবেকিস্তানে প্রেরিত কাফেলা এখনও ফিরছে না বলে খুব চিন্তায় পড়ে গেলাম। বিকালে অস্থির বেকারার হয়ে নদীর উপকূল এলাকায় পায়চারি করছি। এমন সময় চেয়ে দেখি 6 জন মুজাহিদ উজবেকিস্তান থেকে ফিরে আসছে। আমি মহানন্দে লাফিয়ে উঠে সালাম দিয়ে বসলাম। ওরা এখনও নদীর ওপারে। একজন আমার সালাম শুনেছে, সে হাত নেড়ে নেড়ে আমার সালামের জবাব দিল। তারপর এরা নদী পেরিয়ে এপার আসলে আমি সালাম মোসাফা মোয়ানাকা করে সবাইকে একটি নির্জন স্থানে বসালাম। চেয়ে দেখি 6 জনের মধ্যে একজন আংটিওয়ালা। এ দেখে আমার মাথা চক্কর লাগছিল। হায়, এত কষ্ট করে এত অর্থ খরচ করে দেখি দুশ্মনকে প্রশিক্ষণ দিয়েছি। তার নাম সারায়েভ। চিন্তা করে দেখলাম তাকে যদি তাঁবুতে ফিরিয়ে দিয়ে তাদেরকে নিয়ে সফরের কারগুজারি শুনি তাহলে সবার আগে সংবাদ চলে যাবে দুশ্মনের কানে। আর এখানেও তাকে বসতে দেওয়া ঠিক নয়, কারণ এখানে অনেক গোপনীয় বিষয় নিয়ে আলাপ হবে। একটু চিন্তা করে দেখলাম একে নিয়েই আলাপ শেষ করি, আলাপের পর ফায়সালা হবে। আমি দলপতি ইবনে উমারকে বললাম, তুমি অতি সংক্ষেপে তোমাদের সফর কাহিনী শোনাও। সে বলল, মুহতারাম, আমরা আপনার দোয়া নিয়ে সীমান্ত পেরিয়ে অগ্রসর হলাম। ভাই সারায়েব ছিলেন আমাদের রাহবার। আমরা অতি কষ্টে প্রায় 20 দিনে পাহাড়, জঙ্গল, নদী, নালা, খাল, বিল পেরিয়ে উজবেকিস্তান পৌঁছেছি। সমতল এলাকা হলে 8-9 দিনে এতটুকু পথ চলা যেত। আমরা সেখানে গিয়ে পূর্বের পরিকল্পনা মোতাবেক 2 জন রাজমিস্ত্রি, 2 জন কৃষি আর আমি পত্রবাহক, দুদল বেলোয়া গ্রামের দুদিকে ছড়িয়ে গেলাম। এদিকে রাজমিস্ত্রি দলের প্রধান ভাই সারায়েব তার সাথীকে এক জায়গায় রেখে বলল, ভাই তুমি এখানে কয়েকটি দিন অপেক্ষা করো, আমি আমার বৃদ্ধা মাকে এক নজর দেখে আসি ও তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এ বলে তিনি তার সাথী থেকে গায়েব হয়ে গেল। কৃষক দলটি শায়েখ আহমদ বেলোয়ারির বাড়ির পাশে এক বাড়িতে কাজ নিল। আমি শায়েখ আহমদ বেলোয়ারির বাড়িতে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করি এবং পত্রটা তার হাতে পৌঁছে দেই। তিনি আমাকে পেয়ে অত্যন্ত খুশি হলেন। তারপর মাওলানা সুজা খান দামলার কথা জিজ্ঞেস করলে, সব খবরই পাবে। তুমি বহুদূর থেকে সফর করে এসেছ, শরীর ক্লান্ত, এখন খানাপিনা খেয়ে খানিকটা বিশ্রাম করে নাও, তারপর সব কথা বলা হবে বলে তিনি অন্দরমহলে চলে গেলেন। একটু পরে আমার জন্য খানা নিয়ে এসে বললেন, বাবা খানা খেয়ে নাও। আমি খানা খেলাম, তারপর শয্যা গ্রহণ করলাম। দীর্ঘ পথ চলার কারণে শরীর খুবই ক্লান্ত ছিল, তাই শোবার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। বিকেল 4টায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে আঙ্গিনায় একটু পায়চারি করে উজু ইস্তেঞ্জা সেরে আসরের নামাজ আদায় করলাম। তখন শায়েখ আহমদ বাড়ি ছিলেন না।
নামাজ আনতে আবার একটু পায়চারি করে মাগরিব পড়ে নিলাম। মাগরিবের নামাজের পর শায়েখ আহমদ বাড়ি ফিরে এলেন। তারপর আমাকে নিয়ে উক্ত বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি বাড়িতে গেলেন। সেখানে আমাকে এক নিবৃত কক্ষে নিয়ে বসে বললেন, বাবা, এই কক্ষটি তোমার জন্য নির্বাচন করা হয়েছে। তোমার মতো অনেক মুজাহিদরা এই কক্ষে আসার সৌভাগ্য অর্জন করেছে। বাড়িটির চারদিকের বাউন্ডারি প্রাচীর ছিল, 10 থেকে 15 ফুট উঁচা। একটি মাত্র গেট, গেটে সবসময় দারোয়ান বসা থাকে। আমাকে যে ঘরে বসালেন সে ঘরের একটি মাত্র দরজা, তাছাড়া কোনো জানালাও নেই। বাইরের আলো বাতাস প্রবেশ করে না। কোনো সুস্থ মানুষকে যদি 2-4 দিন এখানে রাখা হয় তবে তাকে আর পূর্বের হালতে পাওয়া যাবে না। হয়তো পাগল, না হয় অসুস্থ হয়ে যাবে। আমি যে শাইখের হাতে বন্দী হয়ে গেলাম এতে আর কোনো সন্দেহ রইল না। গভীর রাত্রে আরও 2 জন জওয়ান নিয়ে শায়েখ আমার রুমে প্রবেশ করলেন। উভয়ের হাতে রয়েছে পিস্তল। শায়েখ আমার দিকে অপাঙ্গ দৃষ্টিতে নিক্ষেপ করে বললেন, এই, তোমার বাড়ি কোথায়? নাম কি? আফগানিস্তান কবে গিয়েছিলে? জনাব, আমার নাম আতাউল্লাহ বারারি। আমি বারারের অধিবাসী। আমি জামিয়ার মেশকাত জামাতের ছাত্র। বলশেবিকদের অত্যাচারে গত 4 মাস আগে আফগানিস্তান গিয়েছিলাম। তুমি কি বারার জমিয়ার ছাত্র? হ্যাঁ, আমি বারার জমিয়ার ছাত্র। বারার জমিয়ার সাইখুল হাদিস আল্লামা উসমান বুখারী আর মহাপরিচালক আল্লামা ফেরাবি সাহেবের খবর রাখো। বর্তমানে তারা কোথায় আছেন? ফেরাবি সাহেব বর্তমানে কোথায় আছেন তা তো আমার জানা নেই। আর আল্লামা উসমান বুখারীকে বলশেবিকরা অকথ্য নির্যাতন করতে করতে শহীদ করে দিয়েছে। তার পরিবার পরিজনকেও নাকি শহীদ করে দিয়েছে, এটুকু লোকমুখে শুনেছি। এদের উপর এত জুলুম কেন হলো তা বলতে পারো কি? তারা কমিউনিজম মেনে নেয়নি বিধায়। আচ্ছা বলো তো, দেশের শতকরা 90 জন কৃষক, শ্রমিক, ব্যবসায়ী আর চাকরিজীবীরা তা মেনে নিয়েছে, আর 10 জন তার বিরোধিতা করে। এটা কি ফিতনা নয়? জনাব, কমিউনিজমের মতাদর্শ শরীয়ত সম্মত নয়। এটা মানবরচিত বিধান। এতে জনগণের শান্তি আসতেই পারে না। এই মতাদর্শ বিশ্বাস করলে ইমান তো থাকবে না, তাই তারা তা মানতে পারেননি। এ রোহানিকা বাচ্চা কোথায় দাঁড়িয়ে কথা বলছো, ভাবছ কি? হ্যাঁ, আমি আপনাদের কয়েদখানায় বন্দী। তোমার পরিণাম কি দাঁড়াবে তা অনুমান করতে পারছো কি? হ্যাঁ, আমার কাঙ্ক্ষিত বস্তুটি হয়তো পেয়ে যাব। তোমার কাঙ্ক্ষিত বস্তুটি কি? শাহাদাত, যা জালেম বেঈমানদের থেকে পাওয়া যায়। তাহলে সব জেনে শুনেই উত্তর দিচ্ছ, তাই না? হ্যাঁ, অবশ্যই। শোনো রুহানি, তোমরা নারী সমাজকে ফতোয়া দিয়ে জাহান্নামের ভয় দেখায় কোণঠাসা করে রেখেছিলে, এদের প্রগতির পথে বাধা সৃষ্টি করেছিলে। এখন তোমাদের ফতোয়া কোথায়? এখন কোনো মোল্লা মুন্সিকে যদি মহিলারা পথে ঘাটে দেখে তাহলে জুতা নিয়ে দৌড়ায়। কোথায় গেল ফতোয়া? ফতোয়া ফতোয়ার স্থানেই রয়েছে। যারাও ফতোয়া না মেনে তোমাদের কথা মেনেছে তারা আজ মাথায় হাত মেরে মেরে হায় হায় করছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যারা ধর্মের আবরণে লুকিয়ে থাকতে চায় তাদের দ্বারা দেশ আর সমাজের কোনো উন্নতিই হয় না। এজন্য আমরা ধর্মের আবরণ থেকে নারী জাতিকে মুক্তি দিয়েছি। তারা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এটা বেশ্যাদের পক্ষে সম্ভব। মোল্লা হয়ে বাস্তবতাকে কিভাবে অস্বীকার করো? দেখো না, বর্তমানে মেয়েরা পুরুষের সাথে কাজ করে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই, প্রতিবাদ নেই। আপনারা তো প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছেন। প্রতিবাদ করবে কে? দেশে যে রক্তক্ষয় হয়েছে তা একমাত্র আপনার মতো ছাগল পাগল হুজুরদের কারণে, তা না হয় এমন হতো না। হ্যাঁ, ছাগল যদি বাঁচার তাগিদে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ না করে আপনার মতো শিয়ালের খোরাক হয়ে যেত, তাহলে আপনাদের অসুবিধার কোনো কারণই হতো না। এই মোল্লাজি, একটু মুখ সামলিয়ে কথা বলো। তোমার মতো নেতা খেতার ধমকে সে দমবে না। তোমাদের ফতোয়ার কারণে লক্ষ লক্ষ অবিবাহিত যুবতী মেয়েরা পিতামাতার ঘরে যৌন ক্ষুধায় ছটপট করছিল। আবার মেইল ফ্যাক্টরিতে, কলকারখানায় লক্ষ লক্ষ যুবকরা যৌবনের তাড়নায় কাতরাচ্ছিল। তাদের ব্যাপারে তোমরা কোনো পদক্ষেপ গ্রহণ করনি। আমরা আন্দোলনের মাধ্যমে যখন তোমাদের ফতোয়ার কবর রচনা করেছি, এখন তারা সে যাতনা থেকে মুক্তি লাভ করেছে। এখন তারা পবিত্র মন নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। সংযম প্রদর্শন মানুষের কাজ, কুকুর কুকুরীদের নয়। তাদের উচিত ছিল কুকুর হয়ে জন্ম নেয়ার। তাহলে এসব বাধা বিপত্তি আর থাকতো না। তাছাড়া আপনার মতো শাইখদের দ্বারাই লেজ বাঁকা জানোয়ারের কাজ করা সম্ভব। কি? আমাকে সহ দেশের 2/4 মানুষকে কুকুর বানিয়েছ? মানুষকে কুকুর বানানোর অধিকার আমার নেই, আর আমি খালেকও নই। মুজাহিদরা আসলেই বড় চাপাবাজ। না জনাব,
চাপাবাজ নয়, সাহসী। এসব তর্ক বিতর্কের পর আমাকে ভিতরে রেখে বাইরে তালা লাগিয়ে চলে গেল। দীর্ঘ ৮১ ঘন্টা পর, অর্থাৎ ৩ দিন ৩ রাত পেরিয়ে চতুর্থ রাত ৮টার সময় দরজা খুলে শাইক সহ আরও ২ জন লোক অস্ত্রসহ ঘরে প্রবেশ করল। এর মধ্যে আমাকে এক টুকরা রুটি ও ১ গ্লাস পানিও দেয়নি। তায়াম্মুম করে করে নামাজ আদায় করেছি। আল্লাহর জিকিরকে আত্মার খাদ্য হিসাবে বেছে নিয়েছি। তার প্রায় ১ ঘন্টা পর কয়েকজন বলশেভিক পান্ডারা আমার ৩ জন মুজাহিদ সাথীকে চাবুক আঘাত করতে করতে আমার কামরায় ঢোকালো। কিন্তু তাদের সাথে আমাদের মুজাহিদ ভাই সারায়েব ছিলেন না। এভাবে আমাদেরকে না খেয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। ৩-৪ দিন পর পর কিছু আহার দিয়ে যায়। তাদের প্রহারে আমরা বেহুঁশ হয়ে যেতাম। ওরা ভৎসনা করে বলতো, কই তোমাদের খোদা, ছাড়িয়ে নিতে আসেন না? দেখো রোহানিগিরিতে কি মজা। তাদের ভর্ৎসনাগুলো আমাদের কলিজায় বিষ বানের মতো বিদ্ধ হতো, কিন্তু জবাব দেওয়ার কোনো মওকা ছিল না। এভাবে আমাদেরকে প্রায় ১ সপ্তাহ আটকে রাখে। একদিন রাতে আমরা ৪ জনে পরামর্শ করলাম যে এভাবে আমরা তিলে তিলে ক্ষয় হওয়ার কোনো অর্থ নেই। আমরা যদি আমাদের মুক্তির কোনো ফয়সালা না করি তাহলে আল্লাহর নুসরতও পাব না। আমরা চেষ্টা করলে আল্লাহর সাহায্য পাব। চলো আমরা কমান্ডো কায়দায় হামলা করে পালানোর ব্যবস্থা করি। আমার কথায় সবাই একমত হয়ে গেলেন। এরপর থেকে আমরা সুযোগের সন্ধানে থাকতে লাগলাম। পরদিন রাত ১১টায় শাইক সহ আরও ২ জন বলশেভিক আমাদের রুমে প্রবেশ করল। তাদের সাথে ছিল ৫ জন অপূর্ব সুন্দরী যুবতী ও মদের কন্টেনার। মেয়েদের দিকে তাকিয়ে দেখি একজন আমার ছোট বোন কানিজা। আমি তার দিকে চাওয়ার সাথে সাথে তারও চোখ পড়ল আমার দিকে। ভাই বোনের এই চাওয়াচাই যে কত বেদনাদায়ক তা বুঝাবার ভাষা আর নেই। সে অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষণ করছিল। পাষাণ্ডরা মদ পান করে যখন আমাদের সম্মুখে তাদেরকে উলঙ্গ করতেছিল তখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সময় আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ি, অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের বক্ষদেশ ঝাঁঝরা করে দেয়। তারপর যুবতীদের নিয়ে গেটে এসে দারোয়ানকে হত্যা করে বেরিয়ে আসি। সারা রাত হেঁটে হেঁটে এক বনে আশ্রয় নেই। এভাবে কয়েকদিন হেঁটে আমরা তাদের নাগালের বাইরে চলে আসি। সীমান্তের কাছাকাছি এসে এক ভাইকে পেলাম আমাদের খুঁজতে যাচ্ছেন। তা এখন সে যুবতীরা কোথায়? তারা সবাই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে, পথ চলার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর নিরুপায় হয়ে একদিনের রাস্তা দূরে আমার এক বন্ধুর বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে রেখে আসি। ১ সপ্তাহ পর তাদেরকে নিয়ে আসব। তারপর রাস্তায় এসে সারায়েব ভাইকে পেলাম। এভাবে আমরা এসেছি। তাদের মুখ থেকে এই করুণ কাহিনী শুনে আমি সারায়েভের গলায় ফাঁসি লাগিয়ে দিলাম। অন্যরাও তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পাষাণ্ড জিহ্বা বের করে দিল। কয়েক মিনিটেই তার প্রাণবায়ু দেহ ত্যাগ করল। আমি তার হাতের আংটিকানা খুলে রেখে গভীর অরণ্যে এক পাহাড়ের গুহায় ঢুকিয়ে মাটি চাপা দিয়ে চলে আসি। আমরা গোয়েন্দা সারায়েভকে খতম করে এক নিবৃত স্থানে বসলাম। তারপর উপস্থিত ৫ জন সাথীকে লক্ষ্য করে বললাম, হে দিনের ঝান্ডাবাহী ও জীবন উৎসর্গকারী জানে জিগার ভাইরা, দিনের এ ক্লান্তি লগ্নে আলেম বেশে আমাদের ভিতর অনেক গুপ্তচর অনুপ্রবেশ করেছে, যার তালাশে তোমরা এত কষ্ট করছো। এরা সবাই আমাদের দুশ্মন লেনিনের গোয়েন্দা। এরা সপরিবারে আমাদের সর্বনাশ করতে আন্ডা বাচ্চা সহ অভিনব পদ্ধতিতে, অর্থাৎ শরণার্থী সেজে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আমার মনে হয় যাদেরকে আমরা জিহাদের ট্রেনিং দিয়েছি এদের মধ্যেও গুপ্তচর রয়েছে, যেমন এ সারায়েভ। এ ধরনের আরও ২-১ জন থাকতে পারে। আমি ৮ জনকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পাঠিয়েছি, আর একজন রয়েছে ট্রেনিং সেন্টারে। উক্ত ৮ জন হয়তো আগামীকালের মধ্যে ফিরে আসবে, আর সেন্টারের ব্যক্তিকে যখন খবর দেয়া হবে তখনই ফিরে আসবে। আমরা ওদেরকে নিয়ে বসব। তারপর যাদেরকেই পাবো চর হিসাবে তাদেরকেই ধরে মেরে ফেলব। এটা যেন অন্য কোনো শরণার্থীরা টের না পায়। প্রয়োজনে আমরা এদেরকে গভীর অরণ্যে নিয়ে যাব, সেখানে তাদেরকে খতম করে দেব, যেন জিন্দেগিতে মাছি ছাড়া অন্য কোনো প্রাণীও না জানে। আমার কথা শুনে মুজাহিদ খোকান্দি বললেন, মুহতারাম আমির সাহেব, শুধু সন্দেহের উপর ভিত্তি করে সুনির্দিষ্টভাবে না জেনে কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারি বলুন? ভাই, তোমার কথা যথার্থ। প্রমাণ ছাড়া কাউকে বধ করা যায় না। আমি তাদের প্রমাণ পেয়েছি। তারপর আংটিখানা বের করে বললাম, দেখো, এটাই তাদের বড় প্রমাণ। যাদের হাতে এ ধরনের আংটি পাবে এরাই হলো লেনিনের গুপ্তচর।
এই বলে মাওলানা সুজা খান দামলা ও আমেনা হেলেনা শরীফের কথা বললাম। তারা তাদেরকে চিনতে পারেননি। তারপর তাদের সম্পূর্ণ বর্ণনা দিলাম। এবার তারাই বললেন, আপনার কথা সত্য। আমাদেরকে যারা পাকড়াও করে নির্যাতন করছিল তাদের হাতেও এই ধরনের আংটি দেখেছি। অতপর কর্মের কথাও তাদের কাছে পেশ করলাম, যে তারা সারাদিন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে আর রাতে তা একে অপরের গোপনীয় স্থানে অঙ্কন করে। দেখো এরা কত চালাক। এদেরকে যদি ধরে সব কিছু চেক করো তাহলে কিছুই পাবে না। তাদের কাছে না পাবে কোনো ডায়েরি, না পাবে কাগজ। উলঙ্গ করে তো কেউ কোনোদিন কাউকে চেক করে না। আমার দৃঢ় বিশ্বাস আলগা দাড়ির ভিতর উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস রয়েছে। এসবই আমাদের উদ্ধার করতে হবে। আমার কথা শুনে ইবনে উমার বললেন, 3 জনের হত্যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমেনা, হেলেনা, সুজা খান। আর 2 জন শরীফ ও মোমেনাকে নিয়েই সমস্যা। তারা তো ছোট। আমি বললাম, শরীফের বয়স 15-16 বছর হয়েছে। সে বালেগ হওয়ার ব্যাপারে সন্দেহ নেই, তাই তাকেও খতম করতে কোনো বাধা নেই। মোমেনাকে আমরা রেখে দেব, পালাপোষি করব। তারপর সবাইকে সতর্ক করে দিয়ে বললাম, তোমরা কয়জন উজবেকিস্তানে গিয়েছিলে বা কে কে গিয়েছিলে তা তারা জানে না। কাজে তোমরা যে ফিরে এসেছ এটা তাদেরকেও জানানো যাবে না। এতে সকলেই একমত হলেন। তারপর আমরা শিবিরে ফিরে আসলাম।